এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের বিশেষ বক্তা কারি মোহাম্মদ রফিকুল ইসলাম কুয়াকাটা জনাব আলোচনা করবেন। আমি জনাবকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে না, হালকা পিছনে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান। আওয়াজ কমে কেন? কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله. قال الله تعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله أكبر. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يصب به. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. गर तवक्कुल में कुनी हर सुबह शम मेरा सानत रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसु जा फज़ले उआ मस्दे दर जुमला जहा हर के दाराद खौफ़े हक दर दिल मदम जन्नतुल मावाते हजूरा मकाम। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেথুলিয়া মিস্ত্রিপাড়া যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজুল মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে কোরআনে পাক এবং হাদিসে পাক থেকে কিছু কথা শুনে ইহকাল জীবনে শান্তি পাওয়া, পরকাল জীবনে যাতে মুক্তি পাই, সেই দিনই একটি মজলিস আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন ইচ্ছা করেছেন, আমাদের চেষ্টায় সব মিলিয়ে কবুল করে নিয়েছেন, সুন্দরভাবে আঞ্জাম দিতেছেন, ধারাবাহিকভাবে বয়ান চলতেছে, আপনারাও শুনতেছেন, সেই ব্যবস্থাটা করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের নিকটে। তার দেওয়া শক্তি, তার দেওয়া কণ্ঠস্বর উঁচু করে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি একই সাথে আলহামদুলিল্লাহ। গরম হয় নাই, গরম হয় নাই, শীতের দিন একটু আওয়াজ জোরে দিবেন, গা একটু শক্তি বৃদ্ধি করে একটু নাড়াচাড়া দিয়ে আবারও আল্লাহ পাকের যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রবের শুকরিয়া আদায় করতে কিপটামি কেন? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এইবার ঠিক আছে, যাক বোঝা গেছে মহব্বত আছে। যারা আল্লাহকে মহব্বত করে তারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে না, সেটা হতে পারে? আওয়াজ দিবেন আপনারা, ঠিক আছে? আমি বলবো সাথে আওয়াজ দিবেন, তাহলে সামনে কথা বলা যাবে, নচেত অফ হয়ে যাবে। কারণ আমিও বুঝবো না আপনারা কি বুঝতেছেন। আমি বুঝাইতে থাকবো, বলতে থাকবো, আপনাদেরকে পড়াইতে থাকবো। এটা কি দর্স? এটা কি ক্লাস? আমি বলতেছি শিক্ষক হিসাবে ভালোবাসছেন বিষয় বিদায় বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন না? মন খারাপ যে চয়েস হয় নাই কি? অনেক সময় ছোটর থেকেও কিছু কথা শিখার আছে না নাই? আবার অনেক কথা আপনারা এখানে যারা বসছেন যা জানেন আমি অনেক কথা জানি না। আবার এরকম আছে আল্লাহ পাক আমার ভিতর থেকে কিছু কথা বের করে দিবেন যা আপনারাও জানেন না। তবে কথা ছোটবেলার থেকে যা শুনে আসতেছেন সেরকম বিষয় চলবে, কারণ কোরআন আমাদের একটা, হাদিস আমাদের, নবীর হাদিসও কি একই রকম।
সব ওলামায়ে কেরাম বয়ান করেন, কণ্ঠস্বর ভিন্ন, কিন্তু আলোচনার মূল বিষয় মাকাসাদ কিন্তু সবার একটাই, দুনিয়া পরিত্যাগ করে আখিরাতকে ধরো। এই মজমায় যদি আমি বলি জাহান্নামে যাইবেন কে, কে একজনে হাত তুলবে না, আমিও যেমন আমার বাপও যাইতো না, কিন্তু হুজুর নামাজ পড়িবে না পড়ি এটা পরের কথা। কি বলেন? আওয়াজ দিবেন। কথার ভিতরে কোনো ভেজাল আছে? কথা নাই তো? আচ্ছা, তো যারা ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, বোঝা যায় তারা নবীকে ভালোবাসেন। অতএব যারা নবীকে ভালোবাসে তারা থাকবে বাজারে। কি বলেন? নাই মজমায় এক লোকেরে বলতেছে এই শীতের দিনে তোরে 500 টাকা দিবি, 100 ডুব দিবি। বা কয় টাকা? 500 টাকা দিব। কয়টা ডুব দিবি? 100 টাকা দিবে। এই ঠান্ডার দিনেও ও রাজি হয়ে গেছে। টাকা মোটে নাই, 500 টাকা দিবে, 100 ডুব দিলে তো সমস্যা কই। এই পাগলায় কয় টাকা আমার হাতে দাও। কয় পানির ভিতরে তুই নামছো, তোর হাতে টাকা দিব, তুই ডুবাবি, ভিজতো না টাকা? কারণ ভিজলে শুকানোর ব্যবস্থা আছে, অতএব দেওয়া, এটা নিয়ে আমি ডুব দিব। পরে যদি আবার ভেজাল করো, টাকা নিয়ে ওই লোক ডুব দিতেছে। স্বার্থ কি? আমি টাকাটা পাবো। ও তো নগদ পাইল। দুনিয়ার ভিতরে আমরা চিন্তা করি এই মজলিসে বসলে যে কি পরিমাণে রহমত এবং আল্লাহ পাকের কি পরিমাণে দয়া, দেখি না বিধায় আমরা বুঝতেছি না। কিন্তু একটু যদি খেয়াল করেন, যেই শক্তি দিয়ে আপনি বাজারে ঘুরতেছেন সেই শক্তিটা দিছেন কে? দিছেন কে? যে কণ্ঠ দিয়ে কথা বলো, যে আওয়াজ করতেছো, যে শক্তি দিয়ে, সেই আওয়াজের শক্তি যে করতেছো, শক্তিটা দিচ্ছ, শক্তি দিয়ে আওয়াজ বের করতেছো, সেই শক্তিটা দিছেন কে? যে নারী নিয়ে ঘুরো পার্কে পার্কে বাজারের সিপায়, সেই শক্তিটাও দিছেন কে? আর যদি আল্লাহ চান তোকে সেখানেই দাবিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? বিশ্বাস নাই? আছে? তো আমি উদারত আহ্বান জানাবো, মহব্বত করছেন, দাওয়াত দিছেন, অতএব মেহমান এখানে বসে থাকবে, মেজবান বাজারে ঘুরবে, এটা অসম্ভব। এটা কি? মেহমানের মন খারাপ হবে না? তো এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছেন, দোকানপাট আল্লাহ ওয়াস্তে বন্ধ করে দিন, মাহফিলের ভিতরে চলে আসুন। যেই ভাইয়েরা এখনো ঘোরাফেরা করতেছেন, দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। তো যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর একমাত্র কারণ হলো তার ইবাদত। কি করতে পাঠিয়েছেন? এখানে কারো সন্দেহ আছে কি? নাই। কেন নাই? দলিল কোরআন। দলিল কি? আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এজন্য এখানে আসলে সওয়াব আছে, হয়তো সেটা আমরা সরাসরি দেখতেছি না, কিন্তু এটা আপনার আখিরাত অনেক কাজে লাগবে। ভাবতেছেন দুনিয়ায় তো পাচ্ছি না, অতএব যে সময় দুনিয়াটা পাবো সে সময় আসবো। সেটা কোন সময়? খিচুড়ির সময়। কোন সময়? খিচুড়ির সময়। অতএব বোঝা গেল তারা কোরআনের মহাব্বতে আসে নাই, তারা আসছে কিসের মহাব্বতে? আওয়াজ দিয়ে বলেন, কিসের মহাব্বতে?
লোক বেশি হওয়া কবুলিয়ত না, অল্প হলে তারা আমল করলে সেটাই কবুলিয়ত। মাহফিল এটা এখানেই সার্থক। তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, কোরআন দিয়ে দিয়েছেন। তো এই কোরআনের বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। তোমরা ধৈর্য ধারণ করো দুইটা জিনিসের মাধ্যমে, সবর করো। মুসিবতে পড়ছো তো আল্লাহ তাআলা বলতেছেন সবর কর, আমি আল্লাহ তোমাদেরকে পথ বের করে দিব। মুসিবতে পড়ে গেছো, আল্লাহকে ভুলে যাস না। গরিব হইছো, সুদের ভিতরে ঢুকিস না। তুই গরিব হইছো, খুব কঠিন হালত তোর চলতেছে। হে গোলাম, আমি আল্লাহ তোকে বানাইলাম, তোর রিজিকের ব্যবস্থাও আমি মাওলা করব। এই কষ্টে পড়ার কারণে শিরকের ভিতরে ঢুকিস না রে গোলাম। এই কষ্টটাও আমি আল্লাহ দিয়েছি তোর পরীক্ষার জন্য, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। এ গোলাম, তোরে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ কোরআন দিয়ে দিয়েছি, তুই কিভাবে চলবি, কিভাবে ঘুরবি ফিরবি, সংসারটা কিভাবে চালাবি, দেশটা কিভাবে পরিচালনা করবি, আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সম্পূর্ণ দিয়ে দিলাম। নবীকেও পাঠাইলেন। আল্লাহ বলেন, নবী পাঠাইলাম, মানতে চাবি না। এই জন্য আবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু। আমি পয়গম্বরের মাধ্যমে তোমাদের কাছে যা জানাইতেছি সেগুলো তোমরা মেনে নাও, ধরে নাও, আঁকড়ে ধরো, সেগুলো মানো। আল্লাহ পাক বলছেন, কঠিন বিপদে পড়েছো, ধৈর্য ধারণ কর। যারা তোরা ধৈর্য ধারণ করবি, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআনের ঘোষণা আল্লাহ পাক নিজেই বলতেছেন, তোদেরকে আমি বিনা হিসাবে, হিসাব ছাড়াই তোদেরকে আমি জান্নাত দিয়ে দিব। এই জন্য বলি রে গোলাম, তোমাদের পূর্ববর্তীতে কত মানুষ এসেছে, আল্লাহ পাক যাদেরকে মহব্বত করবেন তাদেরকে পরীক্ষার ভিতরে ফালাইবেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে মহব্বত করেছেন, তো পরীক্ষায় ফেলে দিয়েছেন।
ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট শিশু যখন তিনি ছোট ভাইয়েরা কূপের ভিতরে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালাম কোনো গালিও দেন না চুপচাপ রইলেন আর বললেন ভাই এইরকম কাজ কইরো না বাবা কষ্ট পাবেন ও ভাই আমার মা নাই আমাকে কষ্ট দিও না আমাকে আমার বাবা কেন মহব্বত করে জানো আমি যখন ছোট আমার ভাই বিনিয়ামিন যখন জন্ম হয় আমার মা দুনিয়ার থেকে বিদায় নেয় আমার বাবা এই কারণে আমাদের দুই ভাইকে একটু বেশি মহব্বত করে ভাইয়েরা এই কথার উপরে উপেক্ষা করিয়া তাকে কূপের ভিতরে ফেলে দেয় ইউসুফ আলাইহিস সালাম মিশরে পৌঁছে গেলেন লম্বা ঘটনার ভিতরে ঢুকতেছি না ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেছেন ও মালিক তুমি যাকে মহব্বত করবা তাকে পরীক্ষায় ফেলবা এটা আমিও জানি ও আল্লাহ তবে ধৈর্য আমি ধরলাম তুমি সময় মতো আমার সন্তান ইউসুফকে আমার কোলে ফিরিয়ে দিও ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন তো ইউসুফ আলাইহিস সালামকে একদিন পেয়ে গেলেন স্বাভাবিকভাবে পান নাই টোকাই বেশও পান নাই পাইলেন মিশরের বাদশাহ হিসাবে ধৈর্য ধরার ফল আল্লাহ পাক দুনিয়ার ভিতরে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন ইউসুফের জামা মোবারক কি পরিমাণে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করলেন রে গোলাম কি পরিমাণে কান্না করলেন চোখ দুইটা অন্ধ হয়ে গেল ইউসুফকে পাওয়ার পর আল্লাহ পাক জানাইলেন তুমি তোমার ইউসুফের জামা তোমার চোখে লাগিয়ে নাও তোমার চোখ ভালো হয়ে যাবে যখন চোখে লাগাইলেন ইয়াকুব আলাইহিস সালামের চোখ উভয়টাই ভালো হয়ে গেল কিসের ফল এ যুবক ভাই ও পদ্মন্তরের মা সবরের ফল খুবই মিষ্টি হয় তাকাইয়া দেখো আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস খুঁজো শয়তান আল্লাহর কাছে চলে গেল ও আল্লাহ তোমার আইয়ুব তোমার ইবাদত বেশি বেশি কেন করে জানো তোমার আইয়ুবের সম্পত্তি বেশি তুমি দেওয়ার কারণে আইয়ুব আজ তোমার ইবাদত বেশি করে আল্লাহ বলেন না রে তুই আমার চেয়ে বেশি জানিস না তুই যেহেতু বললি আইয়ুবের সম্পত্তি বেশি এই জন্য আইয়ুব আমার ইবাদত করেন না রে আল্লাহ পাক বলে তাহলে দেখ শয়তান আমি আইয়ুবকে একটু পরীক্ষা করি আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ পাকের আদেশে আইয়ুবের সম্পত্তি সব জ্বলে পুড়ে শেষ ইবলিস মসজিদের ভিতরে ঢুকে দেখে আইয়ুব আল্লাহ পাকের ইবাদতের সিজদার ভিতরে আইয়ুব আলাইহিস সালামের যখন নামাজ শেষ হয়ে গেল
ইবলিস বলতেছে, রে আইয়ুব, কার ইবাদত করতেছো? তোর সম্পত্তি তো সে সব জ্বালিয়ে পুড়িয়ে দিল, কার ইবাদত করতেছো? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ। ইবলিসের গায়ে জ্বালা উঠে গেল। ও আইয়ুব, এ কেমন কথা বললা? তুমি যেখানে নাউজুবিল্লাহ বলবা সেখানে তুমি আল্লাহর প্রশংসা করতেছো কেন? কয়, ইবলিস শুনে নে, এতদিন এই সম্পদের কারণে আল্লাহর ইবাদত ভালোভাবে করতে পারি নাই, টেনশন ছিল মাথার ভিতরে। আজকে যেহেতু আমার সম্পদ নাই, আজ থেকে আমি আল্লাহর ইবাদত আরো বেশি করতে পারবো। ইবলিসের মাথা গরম। চাইলাম কি হলো কি, চাইলাম কি আর হলোটা কি, মাথা বড়ই নষ্ট। এবার স্ত্রীরা আসলো, ও আইয়ুব, ও আমার স্বামী, খাবার নাই, সম্পত্তি সব শেষ হয়ে গেল, কি করবো এখন? তোমার সাথে থাকবো কিভাবে? ওই দিক থেকে আবার ইবলিস এসে আইয়ুব আলাইহিস সালামকে তার মুখের ভিতরে একটি বাতাস দিলেন, গরম বাতাস, যার কারণে কিছুদিন পর তার শরীর ফুলে উঠল। দেখুন কি পরিমাণে সবর নবী আইয়ুব করেছেন। প্রথম চলে গেল তার সম্পত্তি সব শেষ। এবার দেখুন তার করুণ পরিস্থিতি কি হতে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম দিন দিন ফুলে যাচ্ছেন, কোথায় কোথায় ঠোসকার মতো পড়ে পড়ে পোকা ধরা শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম এই করুণ পরিস্থিতি চলতেছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তখন বলে, রে মালিক, আপনি আমারে যতই কষ্ট দেন, সম্পত্তি আপনি দিয়েছেন মালিক, আপনার সম্পত্তি আপনি নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কিন্তু মালিক আপনার ইবাদত যেন সর্বদা করতে পারি সেই তৌফিক দেন। আমি যেন আপনাকে ভুলে না যাই, আর আপনিও মালিক আমারে ভুলবেন না, আমি যেন আপনাকে ভুলে না যাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদত করতেছেন করুণ অবস্থা। এবার ওই রোগের স্থানগুলো পোকা হয়ে, কীরা পোকা হয়ে দুর্গন্ধ হওয়া শুরু হয়ে গেল, পুঁজ পড়া শুরু হয়ে গেল। এই করুণ পরিস্থিতি, স্ত্রীরা ডক্টর নিয়ে আসছেন, ডক্টর ফাইনাল ডিসিশন দিয়ে দিছেন, ও স্ত্রীরা শুনে নাও, ও আইয়ুবের স্ত্রীরা তোমরা ভালো করে শুনে নাও, তোমার স্বামীর যেই রোগ হয়েছে এই রোগের ঔষধ আমার কাছে নাই। এতদিন রহিমা তার স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিতেন, স্বামী গো, যে আল্লাহ আপনাকে রোগ দিয়েছেন সেই আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সেই আল্লাহ আপনাকে ভালো করবেন।
হয়তো ডক্টর দেখাইলে ঠিক হয়ে যাবে। এবার ডক্টর ফাইনাল ডিসিশন দিয়ে দিলেন, না তোমার স্বামী ঠিক হবে না, আমার কাছে এরকম কোনো ঔষধ নাই। এবার স্ত্রী এই কথা শুনিয়া পেরেশানির ভিতরে পড়ে গেল। এই দুর্গন্ধের কারণে ডক্টর আবার জানিয়ে দিল, ও স্ত্রীরা, ও গ্রামবাসী শুনে লাও, আইয়ুবের যে রোগ হয়েছে এই রোগটা সাধারণ রোগ নয়, এটা কিন্তু শ্বাসক রোগ। একজনের শরীর থেকে অপরজনের শরীরে হবে, এটা সেই রোগ, করোনার রোগ। কিসের রোগ? করোনা তো স্বাভাবিক, কুড়ায় পাড়ায় যারে লাগে তারে ধরে, কিন্তু এই রোগটা ব্যক্তিগতভাবে আইয়ুব আলাইহিস সালামের ছিলেন। তার খেদমত যারা করবেন, আশেপাশে যারা থাকবেন তাদের হবে। এই কথা শুনিয়া স্ত্রীরা আসলো, এবার জোট মেলে 3 জন স্ত্রী আসলো, এসে বলতেছেন, পয়গম্বর, ও স্বামী, থাকতে চেয়েছিলাম আজীবন, এখন আর থাকা হবে না, কারণ আপনার যেই রোগ হয়েছে এটা কোনো সাধারণ রোগ না, এটা হলো শ্বাসক রোগ। আর কিছুদিন পর আমাদেরকেও ধরবে, আমরাও দ্রুত মরে যাব। অতএব আপনার কাছে আমরা থাকতে পারবো না। আপনার বুঝ আপনি বুঝে নেন, আপনার বোঝা আপনি বহন করেন, আপনার রোগ আপনি এটা মেনে নেন, আপনারটা আপনি বহন করেন, আমরা আপনার খেদমত করতে পারবো না, আমাদেরকে তালাক দিয়ে দেন। এবার আইয়ুব আলাইহিস সালাম পেরেশানির ভিতরে পড়ে গেলেন। না রে বললাম না, পেরেশানির ভিতরে পড়েন নাই, আপনার আমার স্ত্রীর মতো তো আইয়ুব আলাইহিস সালাম তো আপনার আমার মতো নয়। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, মালিক, সম্পদ দিয়েছিলেন, নিয়েও নিলেন, আপনি শরীর দিয়েছেন, সেই শরীরের ভিতরে রোগ আপনি দিয়েছেন, জানি আপনার পরীক্ষা চলতেছে, কিন্তু মালিক এখন স্ত্রীরাও থাকবে না বলতেছে, আমিও বিদায় দিয়ে দিলাম। ও আল্লাহ, আমার কাছে আশেপাশে এতদিন ভাবছিলাম স্ত্রীরা থাকবে, কিন্তু সেই স্ত্রীরাও নাই, আজকে তালাক নিয়ে তারাও চলে যায়। অতএব মালিক, তুমি রোগ দিছো, তুমি আমার পাশে থাইকো, আমি আর কারো ভরসা করি না। ও আল্লাহ, তোমারে ইবাদত করি, তোমারে মহাব্বত করি, তোমারে মহাব্বত করার কারণে আজকে তুমি আমার সম্পদ নিয়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, শরীর তুমি দিয়েছো, রোগ তুমি দিয়েছো, তা তো আমার কোনো আফসোস নাই, কিন্তু মালিক তুমি আমারে বইল না। তো এই মালিকের প্যারে বান্দা আমাদের হওয়ার দরকার আছে না নাই? ও গোলাম, একটু লক্ষ্য করে শুনুন, এবার কি শুরু হয়ে গেল? আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলতেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন, কিন্তু গুনগুন করে শব্দ আইয়ুবের কানে আসতেছে। আইয়ুব আলাইহিস সালাম ডানে বামে কাউকে দেখেন না, পায়ের কাছে তাকাইয়া দেখেন তার স্ত্রী
কিতাবের ভিতরে নাম আসছে রহমা। গ্রামে অনেকে বলে কিতাবে, অনেক জায়গায় অনেক কিতাবে আবার লেখা আছে রহিমা। ইউসুফ আলাইহিস সালামের কন্যা, ইউসুফ আলাইহিস সালামের কন্যা, সেই কন্যাই হলো এই রহমা নামের মেয়েটা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। স্ত্রী কান্না করে বলতেছে, ও স্বামী, আমি আপনাকে ছেড়ে যাব না। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, সব স্ত্রীরা চলে যাচ্ছে, তুমি কেন যাবা? তুমিও চলে যাও। স্ত্রী বলে, ও স্বামী আমার, ওরা হয়তো বুঝে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও রহিমা, তুমি আমার কাছে কি নিয়ে উপস্থিত হয়েছো? আমি তখন বলবো, মালিক, আমি কিছুই নিয়ে উপস্থিত হতে পারি নাই, তবে আমি একটা জিনিস নিয়ে উপস্থিত হয়েছি গো আল্লাহ, সেটা হলো তোমার মায়ার পয়গম্বর আইয়ুবের স্ত্রী হিসাবে। এই কারণে আমি যেতে চাই না গো স্বামী, আমাকে বিদায় দিয়েন না। আমি যতদিন, আপনি যতদিন বেঁচে আছেন, আমি আপনার খেদমত করতে চাই। ও পর্দার অন্তরালের আম্মা জান, স্বামীর সংসার তোমার ভালো লাগে না, বয়ফ্রেন্ডের সাথে তুমি কথা বলো, ফোনে আড্ডা দাও, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী আছে, স্বামী বেচারা কত কষ্ট করে, অথচ তুমি স্বামীর খেদমত করো না। আর দেখো আইয়ুবের কত বড় এক রোগ, কত বড় এক পরীক্ষা চলতেছে, সোয়াচক রোগ বলেও দিল, তারপরও আইয়ুবের স্ত্রী রহিমা তার কাছ থেকে চলে যায় না। বলতেছেন, ও আমার স্বামী, আমি আপনার সাথে থাকতে চাই। ওই রহিমা স্বামীর শরীর থেকে পুঁজ বেয়ে বেয়ে পড়ে, পোকাগুলো দেখা যাচ্ছে, দুর্গন্ধে কেউ থাকতে পারতেছে না। কিতাবের ভিতরে আসছে তার গায়ে এত পরিমাণে দুর্গন্ধ, ওই গ্রামের সব মানুষগুলো ওই গ্রাম থেকে দূরে সরে গিয়েছে। বুঝেন, বাকি 3 স্ত্রী তার থেকে তালাক চেয়ে নিয়ে চলে গেল। চিন্তা করেন কতটা কষ্ট পেয়ে তারা চলে গেল। বুঝতে পারছেন? এতটা কষ্টের ভিতরেও যে প্রকৃত স্ত্রী, সে যায় নাই, সে রয়েই গেল। এই জন্য বলি, ও পর্দার অন্তরালের আম্মা জান, স্বামীকে মহাব্বত করো, স্বামীকে মহাব্বত করো। স্বামী হলো তোমার কর্তা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। তোমার স্বামী হলো তোমার কর্তা, কারণ হলো তোমার পিছনে তার সম্পদ গুলো ব্যয় করে। ও আম্মা জান, তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে মা। রহিমাও তো তোমার মতো একজন স্ত্রী, রহিমার মতো তো তুমি একজন মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমিও তো একজন নারী। ফাতেমার আদর্শ তো তুমি দেখো না। তুমি যদি তাদের আদর্শগুলো মেনে নাও,
আমি আশা করি কোন সংসারে ঝামেলা থাকতে পারে না। আম্মা জানেদের এখন ধৈর্য নাই, স্বামীর সাথে টুকটাক কিছু হলেই আমি তোমার সংসার করব না, আর তাদের মুখে একটা কথাই থাকে, আমি দেখা তোমার সংসার করি, অন্য কেউ হলে তোমার সংসার করতো না। ও আম্মা জান, তোমার স্বামীটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমার জন্য কষ্ট করে করে, তোমার জন্য কামাই রুজি অন্বেষণ করে করে নিয়ে আসে। যদি নিজের জন্যই কষ্ট করতো গো মা, তাহলে এত কষ্ট করার প্রয়োজন ছিল না। দিনে 200-300 টাকা হলেই তার হয়ে যেত, কিন্তু আম্মা জান রোদে পড়ে কালো হয়ে যায় মানুষটা, আর তোমার বয়ফ্রেন্ড হয় তোমার চেয়ে 5 বছরের ছোট, তোমার সমবয়সী, সুন্দর দেখতে, স্মার্ট। তুমি যাইয়া দেখো, তুমি যেই স্বামী গ্রহণ করলা, ওই স্বামীর বয়সী তার বাবা, দেখো তাকাইয়া ওই বাবা কষ্ট করে, আর ওই ছেলে তার টাকায় চলে ফেরে, সুন্দর চেহারা নিয়ে ঘুরে। এই কারণে তুমি তার চেহারা দেখে ভালোবাসার ভিতরে পড়ে স্বামী বেচারাকে ভুলে যাও। তুমি যদি একবার চিন্তা করতা তোমার স্বামী তোমার কত পরিমাণে আবদার পূরণ করে, একটাবার আম্মা জান জিগাও না। বাজারে যখন যায় তুমি লিস্টি ধরিয়ে দাও, আমার এটা লাগবে ওটা লাগবে, একবার আম্মা জান জিগাইলা না ও স্বামী তোমার পকেটে টাকা আসেনি, আম্মা জানের একটাবার এই কথা জিজ্ঞাসা করো না। কিন্তু যত কিছু তুমি লিস্টি দিয়ে দাও, তোমার স্বামী সব কিছু উপস্থিত করে দেয়। ও আম্মা জান তাকাইয়া দেখো, একটু খোঁজ খবর নিলে পাইবা তোমার স্বামী অমুক বন্ধুর কাছ থেকে হাওলাত নিছে, ধার নিয়ে নিয়ে তোমার আবদার পূরণ করতেছে, আর তুমি এখানে পয়সা পাচ্ছ, বিদায় তোমার খবর নাই। এই জন্য বলি ও আম্মা জান, সতর্কতা বাণী দিয়ে যাচ্ছি, আম্মা জান বুঝে নাও, স্বামীকে মহাব্বত করো। খাদিজার মতো নারী তুমিও মা, তার আদর্শ মেনে নাও, ফাতেমার আদর্শ জীবনে বাস্তবায়ন করো। দেখো তাকাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কথা শুনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফাতেমার কষ্ট দেখিয়া এক সাহাবীর মাধ্যমে জানাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইয়া দিলেন, বাবার কাছে যাও, যুদ্ধের বিভিন্ন বাদী আসছে, তোমার প্রয়োজন হলে তুমি নিয়ে আসতে পারো। তখন তিনি যাইয়া তার বাবার কাছে বলবেন এই বিষয়টা চাচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর আদেশের কারণে তার বাবার কাছে চলে গেলেন, কিন্তু বলতেছেন না, বলতে লজ্জা পাচ্ছেন, বাবার কাছে কিভাবে আমি বলবো, বলতে পারতেছেন না। ফেরত আবার চলে আসছেন, কোষাগারের সামনে গিয়েছিলেন। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, যারা দোকান দাও তারা ভালো করে বুঝবা, তোমার যদি সন্তান থাকে, তোমার বাড়িতে কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তোমার মেয়েটা, তোমার সন্তানটা তোমার দোকানের কাছে যায়। যখন তোমার দোকানে কাস্টমার বেশি থাকে, তখন তোমার সন্তানটা আবার চলে আসে। তুমি বাবা দেখছো, কিন্তু কিছুই বলতে পারতেছো না, এই কারণে যে তোমার দোকানে কাস্টমার বেশি আছে, কথা কিভাবে বলে, কিন্তু বাবার নজরটা সন্তানের দিকে পড়ে গেছে। এই সন্তান যখন চলে গেল বাড়িতে, তখন দেখবেন আপনাদের ভিতরে অনেকে আছেন, এই পুষ্টা বুঝবেন, এই জন্য উদাহরণটা দিচ্ছি। ও বাবাজি, ভালো করে শুনে নাও। এবার ওই বাবা যদি দেখে তার সন্তানটা চলে গেছে, বাবা ভাববে আমার সন্তানটা আসছিল, হঠাৎ করে কেন চলে গেল? তো এইটা ভাবিয়া বাবা সাটা টান মারিয়া দ্রুত বাড়িতে চলে যাইবে।
হয়েছে কিনা। দ্রুত দ্রুত আপনিও বাড়িতে এসে পড়বেন, আইসা জিজ্ঞাসা করবেন কি করবেন না? অবশ্যই করবেন। তোমার নবী দেখিয়া কোষাঘরের সামনে ফাতেমা আমার আদরের কন্যা আসলো, আমার চলে গেল, কিছুই বললো না। বলার মতো দেখতেছি কিছু বলতে চাই কিন্তু বলে নাই, চলে গেল। কারণ কি? এইটা দেখি আমার নবী বাড়ি হাজির। এবার ফাতেমাকে জিজ্ঞাসা করো, ফাতেমা ও আমার কন্যা কি কারণে গিয়েছিলা? তখন ফাতেমা কিছু বলে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও মায়ার নবী, আমি এর কথা বলে দিচ্ছি। মায়ার নবী তিনি তো আসছিলেন, তিনি তো কোনো কাজ বাজ করতে পারেন না। কাজ বাজ করেন যাও, করতে করতে বড়ই কষ্ট লাগতেছে, পানি টানতে টানতে কোমরের ভিতরে দাগ হয়ে গেছে, ঝাড় দিতে 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 কাপড় চোপড় সব ময়লা হয়ে যাচ্ছে। যা তা ভিজতে ভিজতে তার হাতের ভিতরে ঠুসকা পড়েছে। এই জন্য নবী গো, আপনার কাছে আপনার কন্যাকে পাঠাইছিলাম যাতে করে আপনি একজন বাদী তার কাজের সহযোগিতা লাভে পাঠিয়ে দিন। তখন আল্লাহর নবী বললেন, ও ফাতেমা শুনে নাও, এখান থেকে উদাত্ত আহ্বান জানাই, ও আম্মা জান ভালো করে শুনে নাও। মায়ার নবী তার কন্যা হিসাবটা বুঝেন, তার আদরের কন্যাকে বলতেছেন, তুমি কি চাও না তোমার রবের ফরজ হুকুম আদায় করবা? স্বামীর ঘরের ভিতরে কাজকর্ম এগুলো কি তার ফরজ ইবাদত? তখন মায়ার নবী বললেন, ও ফাতেমা তুমি এই কাজগুলো তোমার নিজেরটা তুমি করো, এটাই ভালো, এটাই উত্তম হবে। আল্লাহ নবী তার কাছে আরেকটি আমল শিখিয়ে দিলেন, ও ফাতেমা যখন শুইতে যাও রাত্রিবেলা আমল কইরো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। বোঝা যায় নবীজি এই কথা কেন বললেন? কাজ শেষ হয়ে গেলে রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা তখন এগুলো কেন পড়ার জন্য বলেছে? এর একমাত্র কারণ হইল বোঝা যায় এই তাসবিহ গুলো পাঠ করলে ভিতরে শান্তি আসবে। তো যে হাদিস কেন আমি পাঠ করেছি, মায়ার নবী বলতেছেন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এ যুবক ভাইও, বৃদ্ধ বাবাজি, যারা তোমরা সুদ খাও, আমার আগে যেই হুজুর কারি হাসান বিন জহিরি হুজুর কুয়াকাটা, তিনি আপনাদেরকে সংবাদ দিয়ে গেলেন সুদ খাইয়েন না। ও বাবা, তোমার সন্তানকে তুমি সুদ মুক্ত করতে পারলা না, তুমি প্রকৃত বাবা হইতে পারলা না, এটা লিখে নাও। কিয়ামতের ময়দানে সংক্ষেপে কথা শেষ করতেছি, হুজুর চলে আসছেন। তো কিয়ামতের ময়দানে সন্তান যখন কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ পাক বলবে, সন্তান তুমি এবার জাহান্নামে যাও, তোমার আমল বড়ই খারাপ। তখন ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিক, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা আমারে বুঝায় নাই, শোনায় নাই, আমি পথভ্রষ্ট হয়েছি, মেনে নিলাম। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, তবে আবদার একটাই থাকলো তোমার কাছে, আমি মেনে নিলাম জাহান্নামে যাব, কিন্তু তাদেরকে দ্বিগুণ
শাস্তি না দিয়া জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমাকে জাহান্নামে দিয়েন না। যাই হোক, যতটুকু আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন, এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। মেহমান এসে পড়ছেন, বসিয়ে রাখা ঠিক হবে না। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।